নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। গত ভিডিওটা এই ভিডিওটার ঠিক আগের ভিডিওটা যারা দেখেছো তোমরা তো দেখেইছো যে আমরা এখন বয়চণ্ডী যে অম্বুবাচী মেলা হচ্ছে সেখানে ঘুরতে এসেছি। আর তোমাদের দাদা ভাই আমার বার্থ উইক সেলিব্রেশন করছে, তাই এখন আমাকে বলেছে তুমি এখন ফ্রি বার্ড, তুমি যা চাইবে তাই কিনবে। তবুও যা চাইবো তাই কিনলেও তো কী বলো, তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই যে আমি খুব একটা খরচা করতে পছন্দ করি না কীরকম একটা লাগে আর কি। তো যাই হোক, এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে ওই তো যাই হোক, এই পুতুলগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছিল জানো তো। এর আগেও আমি অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, যারা দেখোনি এখনও পর্যন্ত আগের ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা সবটা বুঝতে পারবে। এখানেতে হঠাৎ করে এই বো ক্লিপগুলো আর এই পুতুলগুলো আমার নজরে আসে। তবে পুতুলগুলো বেশ অনেকটা দাম নিয়েছিল জানো, ওই 100 টাকা করে দাম নিয়েছিল। তবে এর থেকে বড়ও ছিল, সেগুলো আরও অনেক দাম ছিল। এই পুতুলগুলো যবে থেকে নতুন উঠেছে তবে থেকে আমার কেনার খুব শখ, কিন্তু প্রচুর দাম বলে আমি কিনিনি, কিন্তু আজকে কিনেছি। এই বো ক্লিপগুলো আমি সবার মাথায় এখন দেখেছি। আর কলকাতা থেকে না আমি একটা হোয়াইট কালারের গাউনের মতো কিনেছিলাম কলকাতার জুডিও থেকে। তো সেখানে এরকম একটা বো ক্লিপ মাথায় আঁটার আমার খুব শখ ওই ড্রেসটার সাথে। তো সেই জন্য অনেক বো ক্লিপ খুঁজেছি। সেদিনে আমার দেওরের সাথে এসেছিলাম, তো দেওরের সাথে এসে না অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে গেলেও এই বো ক্লিপগুলো আমার নজরে আসেনি, কিন্তু আজকে নজরে এসেছে। অস্মির জন্য একটা জলের বোতল কেনা হলো। আর এই দেখো, আমি একটা ইউনিক খোঁপায় আটার মতো একটা জিনিস খুঁজে পেয়েছি, তো সেটাও আমি নিয়েছি। বেশ ইউনিক মতো লাগছিল, তবে নেবো কি নেবো না আমি খুব চিন্তাভাবনা করছিলাম, কারণ এইটুকু জিনিসটার দাম 50 টাকা দাম বলছিল। অস্মির বাবা বললো পছন্দ যখন হয়েছে নিয়ে নাও, আবার পাবে কি পাবে না, তাই আর কি আমি এটা নিয়ে নিয়েছিলাম। আর ওই যে জলের বোতলটা দেখছো, ওটা কিন্তু অস্মির পিপি কিনে নিয়ে গেছে। আর অস্মির পিপির কাছে সেটা দেখে অস্মি খুব বায়না করেছে নাকি ওর বাবার কাছে যে একটা ওইরকম জলের বোতল কিনবে। যদিও আমি সেটা জানতাম না, এখন জলের বোতলটা কিনছে বলে আমি জানতে পারলাম। এই একটা ছোট্ট হোয়াইট কালারের ক্লিপ কিনলাম, 20 টাকা দাম নিয়েছে। দেখো কত সুন্দর। আর এখান থেকে অস্মির বাবা অস্মির জন্য সেই মোবাইল ভিডিও গেম টাইপের, তো সেরকম সেগুলো নিয়েছিল। এখান থেকে বেশ অনেকগুলো জিনিস নেওয়া হয়েছিল, বেশ বোটা নিয়েছিলাম, আরও অনেক কিছু জিনিসপত্র নেওয়া হয়েছিল। তো তারপর সেই দোকান থেকে বেরিয়ে কিনবো না করে অনেক কিছু জিনিস কেনাকাটা হয়েই যাচ্ছিলো। এই যে 20 টাকার যে সমস্ত বক্সগুলো আমি আগেও নিয়ে গেছি, তো আরও আর কি 2টো বক্স আমি নেবো ভেবেছি, কারণ 20 টাকা দিয়ে এত বড় বক্স। আগের দিনের ভিডিওতে তো আমি তোমাদের কোনো কিছু দাম বলিনি, আজকের ভিডিওতে তাই দামগুলো যতটা পারছি মেনশন করে দিচ্ছি। আমার একটা ওই পেনদানি পেন হোল্ডার মতো একটা প্রয়োজন রয়েছে, তো সেটাও একটা নিতে হবে। কিন্তু এখানে যেটা দেখলাম সেটা না এই ব্রাশ টুথপেস্ট রাখার মতো, কিন্তু সেটা অতটা ভালো হয়নি, তো সেজন্য আমি আর নিইনি। আর অস্মির বাবা বললো কি যে 3টে তো একরকম হয়েই যাচ্ছে, একটা একটু অন্য স্ট্রাকচারের এই কৌটোগুলো নাও। তা সেজন্য একটু গোল টাইপের যেগুলো রয়েছে একটা ওইরকম নিয়েছি। আর একটা নিয়েছি বাকি গত বারে যখন আর কি এসেছিলাম মেলা দেখতে, তো তখন যেরকম নিয়ে গেছিলাম ঠিক সেরকম একটা নিয়ে গেছিলাম আর কি, 20 টাকা করেই দাম নিয়েছে। তারপর হঠাৎ করে আর কি আমার এই হাতাগুলো নজরে আসে। আসলে আমার এই ভাতের হাঁড়ি থেকে যখন ভাতটা দিই, ওরা অনেকে হাতে করে দেয়, কিন্তু আমি হাতে করে দেওয়াটা পছন্দ করি না। আমি একটু চামচ হাতা বা কোনো কিছু আর কি ইউজ করি। তো আমি ওই একটা ভাত দেওয়ার আর কি একটা হাতা আমার আছে, কিন্তু সেটা না অনেক বড়, তো সেটা না অতটা আমার ব্যবহার হয় না, যেহেতু ছোটো হাঁড়ি। তো সেহেতু আমার একটা ছোটোখাটো এরকম একটা হাতার খুব প্রয়োজন ছিল। আর এখন আমি যেটা আর কি রিসেন্ট ইউজ করছি সেটা হচ্ছে যে সবজি রান্না করি যে হাতাটা, ওই হাতাটা থেকে আমি ভাতটা বাড়ি। তো সেজন্য আমার একটা স্পেশালি শুধু ভাত বাড়ার জন্য একটা হাতার প্রয়োজন ছিল। তো এখানে দেখলাম হঠাৎ করে রয়েছে, তাই একটা নিয়ে নিলাম। সংসার সাজানো, আমার সাজগোজের জিনিসপত্র সব কিছুই একভাবে হচ্ছে আর কি। এই একটা পাপোশ অস্মির বাবার পছন্দ হয়েছে, তবে হাতে নিয়ে দেখলাম পাপোশটা একদমই ভালো না। সেই কী বলতো, সে অনেকে দেখবে প্লাস্টিক কুড়োয়, তো সেই প্লাস্টিকগুলো হয়তো মেল্ট করে এরকম কিছু করে একটা বানানো, দেখে যেটা সেটাই মনে হচ্ছিলো। তো সেই জন্য আমার পছন্দ হয়নি বলে আমি নিইনি। অস্মির বাবাকে বারণ করলাম যে না, তুমি দাম কম দেখতে যাচ্ছ, কিন্তু আমার জিনিসটা ঠিক মন মতো হচ্ছে না, তাই আর কি আমি নিইনি। তো বারণ করলাম, মেটেরিয়ালসটা আমার অতটা পছন্দ হয়নি। তো যাই হোক, এখানে আরও অনেক জিনিসপত্র ছিল। এখান থেকে একটা কুলো নেব ঠিক করলাম, অস্মির বাবাই ঠিক করলো, কারণ কিছু জিনিসপত্র রয়েছে না একটুখানি কুলোতে হাওয়া দিতে আর
কি লাগে। তো যেমন ধরো তোমার ওই সেই চিনে বাদামগুলো খোসাগুলো ছাড়ানোর সময় একটু যদি এরকম করে কুলোয় নেড়ে নেওয়া যায় তো খুব ভালো আর কি, খুব সহজে আর কি কাজটা আর কি আসান হয়ে যায়। তো সেই জন্যই আর কি অসীম বাবা একটা কুলো নিল, মানে এটা ওটা টুকটাক করে করে বেশ ভালোই এখান থেকে আর কি জিনিসপত্রগুলো নেওয়া হয়েছিল। এই দুটো কৌটো নিয়েছি, একটা কুলো নিয়েছি, আর অসীম বাবা কি সব ওর কাজের জন্য দুটো তিনটে জিনিস নিয়েছে, মানে ওই টুলস টাইপের, তো সেগুলো আর কি নিয়েছে। তো সেগুলো নিয়ে এরপরে আমরা আরও আর কি অন্য একটা দোকানেতে যাব। তো সেখানে যেতে যেতে এখানেতে আমার মানে প্রথম এটা ছিল 10 টাকার হরেক মাল, আর আগেরটা ছিল 20 টাকার হরেক মাল। মানে হরেক মালের দোকানগুলোতে এত এত জিনিস এত এত সুন্দর রয়েছে, মানে কি বলবো। তারপর একটা ধুলো মানে ঝাড় দেওয়ার মধ্যে একটা জিনিসের মানে প্রয়োজন ছিল আর কি। অশ্বিনীর বাবাকে আমি দেখালাম, বললাম যে একটা নেবে তো নাও। তো অশ্বিনীর বাবা বলে যে হ্যাঁ এটা তো খুবই প্রয়োজন, কারণ কি জানো তো ওই এখন তো বর্ষাকাল, তো বর্ষাকালে তখন আমি ঝাড় দিই ঘরে টাওয়াতে, তো তখন না সিঁড়ি দিয়ে নামাতে গেলে না একদম সিঁড়িটা পুরো নোংরা হয়ে যায়। তো এটা নিলে খুব সহজেই আমি ধুলোগুলো কুড়িয়ে আমি ফেলে দিতে পারবো বাইরে। আর অশ্মির বাবা এমন একটা মানুষ, যদি কোনো মানুষের কোনো এতটুকু কোনো রাস্তায় অসুবিধা হচ্ছে দেখছে বা কোনো কিছু দেখে, তো সেখানে না ঝাঁপিয়ে পড়ে, মানে কোনো না কোনো দিক দিয়ে সে হেল্প করে। মানে মানুষকে মানুষ না মনে রাখে না, তার ব্যবহারটা মনে রাখে, জানো তো। তার মনে রাখে না, তার নাম মনে রাখে না, তার ধাম মনে রাখে না, কিন্তু তার ব্যবহারটা তার মৃত্যুর পরেও সে মনে রাখে। এখান থেকে কিছু একটা ফাইল নেব বললাম, কারণ অশ্মির কিছু ডকুমেন্টস রয়েছে ছোটো ছোটো, আধার কার্ড এটা ওটা, সেগুলো না এদিক ওদিক হয়ে যায়। তো সেগুলোকে এক জায়গায় রাখার জন্য এরকম একটা ফাইলের প্রয়োজন। যদিও একটা বড় ফাইল রয়েছে, কিন্তু বড় ফাইলের মধ্যেও আর কি হারিয়ে যায় সে সমস্ত জিনিসগুলো, তাই একটু সেপারেট করব বলে এই একটা ফাইল নিয়েছিলাম। তারপর এখান থেকে একটা 8 টাকার হরেক মালের দোকানে এসে আসি। তো এখানেতে সেই ক্লিপগুলো আমার খুব পছন্দ হয়ে যায়, যদি এরকম ক্লিপ অশ্মির আছে তাই আমি আর নিইনি। জানো তো, বললাম না তোমাদেরকে মানুষের ব্যবহারটাই মানুষের পরিচয়। সে যত বড় মানে মানুষই হোক না কেন, আমি তোমাদেরকে একটা এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে করতে একটা ছোট গল্প বলি। এই দেখো একটা প্লাস্টিকের বেলুন চাকি পেয়েছি, ওখানে 5 টাকার হরেক মালেতে পাইনি, তো এখানে তো পেয়েছি, তাই এখান থেকে আমি আর কি নিয়ে নিয়েছিলাম। এখান থেকে না বেশ কয়েকটা কৌটোও নিয়েছিলাম, তো সবই আর কি নিয়েছি। তো যে কথাটা আর কি আমি বলছিলাম, অশ্মির বাবা মানে কলকাতার পুলিশ ডিপার্টমেন্টের একজন বেশ গণ্যমান্য ব্যক্তি, তো বেশ একজন ভালো মানে পজিশন হোল্ডার বলতে পারেন। মানে অশ্বিন বাবার খুব ভালো মানে একজন স্যার বলি আর কি, যাই হোক। তো উনি আর কি ইনভাইটেড ছিলেন আমাদের বিয়েতে, তো উনি আর কি এসেছিলেন, তার আর অশ্বিন বাবার কলিগরাও আর কি এসেছিলেন। তো আমাদের বিয়ের রিসেপশনের দিনে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে সব উড়িয়ে দিচ্ছিলো, এত ঝড় বৃষ্টি আর সেরকম বাজ পড়ছিল। তো ভীষণ দুর্যোগ। তো আমাকে যেখানে আর কি বসিয়েছিল স্টেজ করে, তার পাশে একটা ফুচকা স্টল, কফির স্টল, পকোড়া স্টল, এই সমস্ত কিছু স্টলগুলোতে ছিল। এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল যে সেই সমস্ত কিছু শামিয়ানা বা ছাউনি দেওয়া ছিল না, তো সেগুলো না ঝড়েতে উড়ে নিয়ে চলে যাচ্ছিল। আর অশ্মির বাবার যে স্যার ছিল আর কি, তো সে কোথায় ছিলেন আমি জানি না, হঠাৎ করে দেখি তিনি দৌড়ে এসে মানে বাঁশটাকে জাস্ট হাত দিয়ে দুটো হাত দিয়ে পা হাত মানে যতটা আর কি মানে উনি চেষ্টা করেছেন আর কি সেটাকে আটকে নেওয়ার, মানে পুরো বডি দিয়ে তিনি আর কি চেপে ধরে রেখেছিলেন হাত দিয়ে পা দিয়ে, যাতে আর কি উড়ে না যায়। মানে অত বড় পজিশনের একজন মানুষ, তিনি তার জুনিয়রের আর কি বিয়ে অ্যাটেন্ড করতে এসেছেন, তিনি এত বড় একটা সিনিয়র মানুষ, মানে এতটা বড় একটা পজিশন হোল্ডার একটা মানুষ, কিন্তু তার এরকম ব্যবহার। অনেকেই মানে যারা নিজের লোক তারা এগিয়ে আসেনি, কিন্তু উনি এগিয়ে এসেছিলেন। তো আমার হয়তো মানে আমি অশ্মির বাবার সেই স্যারকে হয়তো হাতে কোনো একবার কি দুবার সামনাসামনি দেখেছি, তার নামটাও আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু ওনার এই ব্যবহারটা যেটা আমি বিয়ের দিন রাত্রে দেখেছিলাম, রিসেপশনের দিন রাত্রে, সেটা কিন্তু আমার আজও মনে আছে এবং সেটা আমৃত্যুকাল পর্যন্ত মনে থাকবে। তো সেরকমই আর কি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, মানুষের ব্যবহারই আর কি সারা জীবন মানুষ মনে রাখে। অশ্মির বাবার এই হাঁসটা এত পছন্দ হয়েছে, তো পুরো মেলা ঘোরার পরেও মানে হাঁসটা সে নিয়েই নিল। তবে এটা এখন মেন কাজ হলো লুকিয়ে রাখতে হবে আমার মেয়ের কাছ থেকে, কারণ সাদা জিনিস বুঝতেই পারছো, আর অশ্মিকে দেওয়া মানেই অশ্মি একদম পুরো এর অবস্থা খারাপ করে দেবে। অশ্মি বাবার এত পছন্দ হয়েছে সে না নিয়ে আর থাকতেই পারেনি, তার কি হাঁসটা সে কিনেই নিল। তবে 110-20 টাকা মতো দাম বলেছিল, এটা 100 টাকাতেই আমি দাম করে আর কি নিয়েছিলাম। যেতে যেতে হঠাৎ করে এনার সাথে দেখা হয়ে যায়, দেখো কি রিয়েলিস্টিক লাগছে, কত সুন্দর। আমি দাম জিজ্ঞাসা করাই বলে কিনা
250 টাকা মতো দাম বলেছিল। আমি বললাম এত দাম? আমাকে তখন বলে তোমার হাতে তো একটা বড় ফোন রয়েছে, তুমি একটুখানি অনলাইনে সার্চ করে দেখো না কত দাম দেখায়। যদিও এই দোকানটাতে দাম যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো একটু দাম বেশি বেশিই বলছিল। যাই হোক, কারণ অস্মির কিছু কিছু খেলনা আছে যে খেলনাগুলো অস্মির বাবা আগে কিনেছে 40 টাকা 50 টাকা দিয়ে, এখানে সেটা 70-80 টাকা দাম বলছিল। হঠাৎ করে তোমাদেরকে বলছিলাম না যে পুতুলগুলো কিনলাম, পুতুলটা তার বিগ ভার্সনটা আমার খুব পছন্দ। তো এই দোকানেতে আমি দেখতে পাই তার বড় ভার্সনটা, তো দেখি এখানেতে দাম বলছে 350 টাকা। ওরে বাবারে, তো এত টাকা দিয়ে একটা পুতুল আমি কিনবো না। তো দেখতে যতই সুন্দর হোক, আমার খুব পছন্দ, কিন্তু এত দাম বলে আমি আর কিনিনি। তো আর কি সেখান থেকে আমার এবারে মোটামুটি সব কিছু আমার কেনা যা যা আর কি আমার ছিল আর কি লিস্টে, তো যা যা লিস্ট কি ছিল বলছি তার লিস্টের অনেক বাইরে আর কি বেরিয়ে গেছে। তো চলো, এই দিকটা মানে রাস্তার ডান দিকটা আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমাদেরকে রাস্তার বাঁ দিকেতে যেতে হবে, ব্যাগ পুরো ভর্তি। এছাড়াও তোমরা দেখলে আমি আবারও 2টো বো ক্লিপ কিনেছি, আবারও 2 জোড়া কানের কিনেছি, কারণ বেরোলে আমাকে কানের কিনতেই হবে। আর ওই কানেরগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখলে কি কিউট ছিল। তোমরা যেন ভেবো না যে ওটা এক জোড়া কানের, ওটা কিন্তু 2 জোড়া কানের, মানে ওটা সেপারেশন আর কি, সেপারেটভাবে আর কি বিক্রি হয়নি, একসাথে আর কি বিক্রি করছিল। আর এই যে এই দোকানেতে এসে এই 40 টাকা দিয়ে এই চাকি বেলুনিটা আমি পাই অস্মির জন্য। এত সুন্দর চাকি বেলুনিটা আমি পেয়েছি ভাবো। আর ওখানেতে আমি প্লাস্টিক খুঁজছিলাম, তো যাই হোক আর কি, এটা আমি এখন পরে দেবো অস্মিকে। এখন আমি প্রথম অস্মিকে ওই প্লাস্টিকের চাকি বেলুনিটাই দেবো, সেটা যখন আর কি উনি উচ্ছেদ করে ফেলবেন তখন আমি আর কি এই ভালোটা বের করব। এত মোলায়েম, এত মসৃণ। তো অনেক খুঁজে আমি এই চাকি বেলুনিটা পেয়েছি আর কি আমার মেয়ের জন্য। তোমরা জানিও কীরকম হয়েছে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর এই দোকান থেকেই না প্রত্যেক বছর আমরা কিছু না কিছু নিয়েই যাই, কারণ এই দোকানটা প্রত্যেক বছর আসে আর এই একই জায়গাতে বসে। এই দোকানের কালেকশন কিন্তু ভীষণ ভালো, আর দামগুলো কিন্তু খুব রিজনেবল। এত কম দামে কি করে দেয় ভগবান জানে। তো প্রত্যেক বছরই যখন আর কি আসি আমি, তো তখনই না এই ফুলগুলো মানে এই ঘর সাজানোর এই ফুলদানিগুলো এগুলোর প্রতি না আমার চোখ চায়, কিন্তু কোনো বছরে কেনা হয় না। কিন্তু এই বছর আমাকে তো অসীম বাবা বলেছে তুমি যেটা পছন্দ সেটাই কিনবে, তো সেই জন্য আর কি আমি ভাবলাম যে এখান থেকে 2টো ফুলদানি কিনবো। তো অনেকক্ষণ ধরে রং এটা ওটা পছন্দ করার পর ফাইনালি আমার এটা পছন্দ হয়, একটু ডুয়েল টোনের মতো ছিল পিঙ্ক কালারে, তো এটা আমার পছন্দ হয়, তো এটা একটা নিয়েছিলাম। এছাড়াও একটা অস্মির বাবার পছন্দ হয়েছিল একটা কালার, তো সেটাও আর কি নিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম একটু রেড রোজের দিকে যাব, তারপর ভাবলাম যে না, রেড রোজটা তো মানে এই যে দেখো নিচ্ছিলাম, কিন্তু এটি অতটা ভালো লাগছিল না, তো সেই জন্য সেটা আর নিইনি। অস্মির বাবা না এই কালারটা পছন্দ করেছে, এটা দেখো কতটা ইউনিক একটা কালার। আর আমার ফোনেতে না অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে কালারটা একটু লাইট আসছে, তো আমি একটুখানি মানে ওই ছাউনির আড়াল থেকে একটুখানি এমনি নর্মাল আলোতে দেখানোর চেষ্টা করছিলাম, তাতেও দেখছিলাম ফোনের ক্যামেরাতে অতটা মানে যেটা আর কি অ্যাকচুয়াল কালার, তো সেটা আর কি আসছিল না। তো যাই হোক আর কি, এইটা আমার এই রঙটা আর কি অস্মির বাবার পছন্দ হয়েছে, আর আমার পিঙ্কটা পছন্দ হয়েছে, আমার দুটোই পছন্দ হয়েছে। তবে অস্মির বাবা যেটা নিয়েছে সেটা একটু বেশিই আর কি ভালো লাগছিলো, খেলছিল খুব সুন্দর। এখানেতে প্রচুর এই সমস্ত কৌটোগুলো বিক্রি হচ্ছিল, তো ভাবছিলাম আর কি একটা নেবো, তারপর ভাবলাম না, কৌটো প্রচুর হয়ে গেছে। ওই তো মানে এর আগে যখন দেওরের সাথে এসেছিলাম তখন নিয়ে গেছি, আবার অস্মির বাবার সাথে 2টো নেওয়া হলো। আর অস্মির টুলটা কিন্তু আমি এখান থেকেই নিয়েছিলাম, আর অস্মির টুলটা কিন্তু 40 টাকা দাম নিয়েছিল, আর এটা হলো 40 টাকা হরেক মালের দোকান। আর এই দেখো একটা পেনদানি খুঁজছিলাম না, এই দেখো এইটা কত সুন্দর, এটা না খুব হার্ডি, খুব শক্তপোক্ত, খুব ভারী বলতে পারো। তো এই পেনদানিটা আমি নিয়েছি, এটা আমার খুব কাজের, জানো। এতে একটুখানি দাগ ছিল বলে অস্মির বাবা বলছিল নেবো না, তো আমি হাত দিয়ে ঘষে দিয়ে বললাম দেখো দাগটা কিন্তু নেই। মানে খুব সুন্দর জিনিসপত্রগুলো। আর এখান থেকে দেখো আমার এই কয়েকটা জিনিস আর কি নিয়েছি, তবে আরও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তবে সেগুলো আমি আর পাইনি। তারপরে এই যে এখানে আমার কিছু কাপ পছন্দ হয়েছিল, কিন্তু যা দাম বলছিল ভাই আমি আর মানে নিইনি, কারণ অনেকটাই দাম বলছিল। একটুখানি দাম কমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আর কি দাম কমায়নি। তো যাই হোক, এই দোকান থেকে এসে আগের দিনে 20 টাকা, ওই যে কৌটোগুলো 20 টাকা করে দাম নিয়েছিল জানো, বড় বড় বক্সগুলো, এই দোকানটা থেকেই আমি নিয়েছিলাম। তো তারপর অনেক ঘোরাঘুরি করে আরও অনেক ঘুরেছি দোকানপত্র, তো অত আর ভিডিও করিনি। তারপর একটা লস্যি কিনে দিয়েছিল অসীম বাবা আমাকে, একটা ম্যাঙ্গো লস্যি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখানে না পুরো বসে পড়েছিলাম, মানে সেই ব্ল্যাক ফরেস্ট আইসক্রিমটা যে দোকান থেকে নিয়েছিলাম, তো সেখানেতেই এসে আর কি সিঁড়ি ছিল, তো সেখানেতে বসে পড়েছিলাম। আর পা কোমর আর বইছিল না, এত শীত দ্বারায় কোমরে ব্যথা হচ্ছিল, মানে কি বলবো। আর এক ফোঁটাও এগোতে পারছিলাম না, তাই অসীম বাবা বলে একটা লস্যি খাও, এখানে বসে বসে একটু ঠান্ডা হও, একটু রেস্ট নাও 2-5 মিনিট মতো, তারপর বাড়ি ফিরবো। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 12:30টার মতো বেজে গেছে, আমাদেরকে বাড়িও ফিরতে হবে। বাড়ি ফিরে স্নান টান করে
আবার অস্মিকে আবার আনতে আসবে অস্মির বাবা। তো যেহেতু এখন একটুখানি, যদিও আজকে ভিড় নেই, আসতে অতটা সময় লাগবে না, কিন্তু আগের দিনে অস্মির বাবার কিন্তু খুব কষ্ট হয়েছে, মানে সেই রকম ভিড় পেয়েছে আর কি। আমি বসেছিলাম, তো তারপরে অস্মির বাবা গাড়িটা নিয়ে এলো, আমি ওকে বললাম যে তুমি আগে গাড়িটা নিয়ে এসো, তারপরে আর কি আমি যাবো একটুখানি বসি। তো এই যে গাড়িতে বসে এরপরে আর কি আমরা বাড়ি ফিরবো। তবে আবার আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম, অশ্বিনীর বাবা দই নেওয়া, লস্যি নেওয়া, মানে এটা ওটা। আবার এখানে থেকে ম্যাঙ্গো লস্যি পাওয়া যাচ্ছিলো। অশ্বিনীর বাবা অতটা ম্যাঙ্গো লস্যি পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো মায়ের মন্দিরে প্রণাম করে আবার কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো অশ্বিনীর বাবার মানে এই রাস্তায় আর কি যেতে যেতে অশ্বিনীর বাবার একটা বন্ধুর দোকান পড়ে, সেখান থেকে সে একটা সিম্পল লস্যি নিয়েছিল। সে আগের দিনে যে লস্যিগুলো নিয়ে গেছিলো ঠিক সেম আর কি লস্যি নিয়েছিল, আবার দই নিয়েছিল। আবার এখানে একজন ব্রাহ্মণ ছিল এই দোকানেতেই, মানে যিনি আর কি আমাদের, মানে আমার শ্বশুরবাড়িতে তো প্রত্যেক দিন হরি পুজো করতে আসে, অনেক ব্রাহ্মণই আসেন। তো তার মধ্যে না একজন ব্রাহ্মণ খুব ভালো, মানে তার মধ্যে না কোনো লোভ নেই। তো কিছু কিছু ব্রাহ্মণ আছে এদের মধ্যে একটু একটু লোভ আছে, কিন্তু ওনার মধ্যে না কোনো লোভ নেই। তো অশ্বিনীর বাবারা এই সমস্ত মানুষকে না খুব ভালোবাসে, জানো তো, যাদের মধ্যে কোনো সেরকম লোভ নেই, সৎ মানুষ। তো অশ্বিনীর বাবা তাদেরকে খুব পছন্দ করে, তো তাকেও আর কি একটা দুটো জিনিস আর কি কিনে দিয়েছে। তো এখানেতে না আমাদের আর কি একটুখানি অনেকটাই আর কি সময় গেছে। আর আমাকে বললো যদি কোনো টাকা পয়সা না থাকে, হতেই পারে এমন সময় যে বাড়িতে কোনো ক্যাশ নেই, তাহলে এই বন্ধুর দোকানেতে এসো, যা প্রয়োজন হবে নিয়ে যাবে। এখানে ওষুধেরও দোকান রয়েছে, আবার এইসব চুটুর পুটুর আর কি এই সমস্ত জিনিসপত্র আর কি রয়েছে। এরপর এই সমস্ত কিছু নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। সন্ধেবেলায় আমার জন্য অশ্বিন বাবা নিয়ে এসেছিলো এই এত সুন্দর একটা কেক। এটা ব্লুবেরি কেক ছিল, যদিও এই ব্লুবেরি কেকটা আমরা এর আগে কখনো খাইনি, এই ফ্লেভারটা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করব। আগের বারে যখন আর কি যেদিন আর কি আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তো সেই দিনেতে আমি মাছ ভাজতে ভাজতে তোমাদেরকে বলছিলাম না যে আবার নেক্সট প্ল্যানিং কী হবে, তার প্ল্যানিং চলছিল। তো অশ্বিনীর বাবা আমার সাথে আলোচনা করি একটা কেকের অর্ডার দেবে বলছিল। তো তারপর আমি বললাম যে ঠিক আছে ব্লুবেরি কেকটা অর্ডার দাও, আর এই ডিজাইনটা কিন্তু আমিই পছন্দ করেছি, তবে ওপরেতে একটা চকলেটের লেয়ার ছিল, সেটা আমি দিতে বারণ করেছিলাম। তো যাই হোক, এখন আমরা বসে সেই কেকটা আর কি কাটবো। অশ্বিনীর বাবা সন্ধেবেলায় গিয়ে কেকটা নিয়ে এসেছে। আমি যেখান থেকে অশ্বিনীর বাবার জন্য কেকের অর্ডার দিয়েছিলাম, আমাদেরই এখানে লোকাল মার্কেট থেকে, তো সেখানেই আর কি মানে একজন বানায় আর কি, হোমমেড কেক বলতে পারো, এটা কোনো বেকারির কেক না। তো সেখান থেকে আর কি আমি নিয়ে এসেছিলাম, মানে আমি বলেছিলাম অশ্বিনীর বাবা গিয়ে সন্ধেবেলায় নিয়ে এসেছিলো এই কেকটা। এত সুন্দর এই কেকটা খেতে, এত সুন্দর টেস্ট, মানে সে আর কি বলি বলো তোমাদের, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আমার জন্মদিনের সব কিছু সেলিব্রেশন তো হয়েই ছিল, শুধুমাত্র এই কেক কাটিংটাই বাকি ছিল, আজকে সেটাই হয়ে গেল। তবে এই মহিলাকে, মানে এই আমাদের অশ্মি রানীকে সামলানো ভীষণ কষ্টের। ও অপেক্ষায় রয়েছে কতক্ষণে আর কি কেকটা কাটা হবে, কতক্ষণে আর কি উনি খাবেন। তো তারপরে এই যে দেখো আমি ক্যামেরাটা সেট করছিলাম যে এরপরে আমি ফাইনালি কেক কাট করব। বাবার ঘাড়ে কাঁধে ঝুলছে আর বলছে কখন কাটবে মা, কখন কাটবে। তো ফাইনালি এখন আর কি আমি সেই মুহূর্তে আর কি, যে মুহূর্তে আর কি আমি কেকটা কাট করব, আমি তো ভীষণ খুশি। মানে 16 কলা নয়, তার থেকেও যদি কোনো আরও বেশি কলা থেকে থাকে, আমার সব কিছু শখ আহ্লাদ সমস্ত কিছু আমার এই জন্মদিনে এই সারা সপ্তাহ ধরে অশ্বিনীর বাবা আমার মেটাচ্ছে। মানে কী যে মজা পেয়েছি সে আর কি বলবো। তোমরাও সবাই, মানে সবাই আমাকে অনেক অনেক উইশ করেছো, মানে আমাকে পুরো শুভকামনায় ভরিয়ে দিয়েছো। তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ কথাটাও না খুব ছোট হয়ে যাবে, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এবং তোমরা আমাকে এত ভালোবাসো, যেটা আমি কখনোই আশা করিনি। হ্যাপি বার্থডে, জোরে জোরে বল মাকে। হ্যাপি বার্থডে মা। না হয়ে গেছে, কাটার জন্য না, ধরো সবাই মিলে ধরো। না তুমি ধরো, না তুমি ধরো, ধরো না, ধরো না। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু কাটেনি কাটেনি, শোনা কাটেনি কাটেনি, ছাড়ো 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 তোমাকে খাইয়ে আগে, আগে বাদ দিয়ে দাম খাবে, ওখানে দাও পুঁচিটা বা দেখো না, খেয়ে খাওয়া যাবে, খেয়ে দিচ্ছি।
খাই দিস বাবা, আমি একটুখানি খাই দিই। ব্লুবেরি কেকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এই কেকের সন্ধান কিন্তু আমি অশ্বিনী বাবার বার্থডের আগে পেয়েছিলাম। এখন পুরো আমরা বলতে পারো যে ওই কেকের দোকানের এখন ডেইলি পার্টনার আমরা হয়ে গেছি। মানে যখনই আর কি আমাদের কারোর বার্থডে হয় আমরা এখন ওখান থেকে কেক আনার চেষ্টা করি, কারণ হোমমেড কেক আর একদম মানে ফ্রেশ কেকটা পাওয়া যায়, মানে খুব সুন্দর, মানে খেয়েই বোঝা যায় যে একদম ফ্রেশ বানিয়েছে, মানে আজকেরই বানানো বা কালকের বানানো, মানে একদম পুরো ফ্রেশ, মানে বেকারির যেমন একদম অনেক দিন আগে থেকে বানানো থাকে এরকম কিন্তু না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমরা খুব সবাই মিলে খুব এনজয় করেছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।